হ্যালো ভিউয়ার্স, অচেতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের সিসি 13 পেপারটি রয়েছে ভারতের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস। এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন। এই প্রশ্নের উত্তর 5 নম্বরের অ্যান্সার নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। দেখো উত্তরটি যেভাবে লিখবে, ভাইস রয় লর্ড ওয়াভেলের পরিকল্পনা অনুসারে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর নতুন ব্রিটিশ মন্ত্রিসভা ভারতীয় নেতৃবর্গের সঙ্গে আলাপ আলোচনার জন্য তার 3 জন সদস্যকে ভারতে পাঠাবার সিদ্ধান্ত নেয় 1946-এর 24শে মার্চ। ভারত সচিব লর্ড পেথিক লরেন্স, বাণিজ্য সচিব স্যার স্টাফোর্ড ক্রিপস এবং নৌ সচিব মিস্টার A.V. আলেকজান্ডার, এই 3 জন মন্ত্রীকে নিয়ে গড়া উচ্চ ক্ষমতা সম্পন্ন এই দলটি ভারত ইতিহাসে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন 1946 নামে খ্যাত। মন্ত্রী মিশনের উদ্দেশ্য ছিল দুটি: ভবিষ্যৎ সংবিধান রচনার জন্য যে গণপরিষদ তৈরি হবে তার গঠন, পদ্ধতি ও নীতি নির্ধারণ করা, এবং অন্তর্বর্তীকালের জন্য একটি জনপ্রতিনিধি ভিত্তিক সরকার গঠন করা। মন্ত্রী মিশনের প্রধান প্রস্তাবগুলি ছিল, দেখো প্রস্তাবগুলি এখানে পরপর দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে, ভারতে একটি দ্বি-স্তর বিশিষ্ট যুক্তরাষ্ট্র গঠিত হবে, দেশীয় রাজ্যগুলি এই যুক্তরাষ্ট্রে যোগ দিতে পারবে। পরেরটি দেখো 2, মানে কেন্দ্র ও প্রাদেশিক সরকারের ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া হবে, কেবলমাত্র পররাষ্ট্র, প্রতিরক্ষা ও যোগাযোগ বিষয়ক ক্ষমতা থাকবে কেন্দ্রীয় সরকারের ওপর, বাকি ক্ষমতা থাকবে প্রদেশের হাতে। পরেরটি দেখো, প্রদেশগুলিকে 3টি বিভাগে বিভক্ত করা হবে, হিন্দু প্রধান বা ক বিভাগ, মুসলিম প্রধান বা খ বিভাগ এবং বাংলা ও আসাম নিয়ে একটি পৃথক বিভাগ বা গ বিভাগ। এই বিভাগগুলির নিজ নিজ আঞ্চলিক সংবিধান প্রণয়নের অধিকার থাকবে। পরেরটি দেখো, ভারতে যুক্তরাষ্ট্রে যোগদানে ইচ্ছুক দেশীয় রাজ্য ও প্রদেশগুলির নির্বাচিত সদস্যদের নিয়ে যুক্তরাষ্ট্রীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হবে। এবং শেষ যে সুপারিশটি রয়েছে, দেখো নতুন সংবিধান চালু হলে যে কোনো নির্বাচিত প্রাদেশিক সভা ইচ্ছা করলে যে কোনো বিভাগে যোগ দিতে পারবে কিংবা যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারবে। প্যারা করে শেষ প্যারা, 1946 খ্রিস্টাব্দের মন্ত্রী মিশনের প্রস্তাবগুলি নানা কারণে গুরুত্বপূর্ণ ছিল। মিশন স্পষ্টই বুঝে গিয়েছিল যে ভারত ভেঙে পাকিস্তান সৃষ্টি এই উপমহাদেশে সাম্প্রদায়িক সমস্যার সমাধানের সঠিক কোনো পথ নয়। তাই ভারতকে অবিভক্ত রেখে স্বাধীনতা দেওয়ার এটাই ছিল ব্রিটিশ সরকারের শেষ আন্তরিক প্রয়াস। এই প্রথম দেশীয় রাজ্যের জনগণকে প্রতিনিধি নির্বাচনের অধিকার দেওয়া হয়। এতদিন শাসনতান্ত্রিক আলোচনার ক্ষেত্রে ভারতের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্বকে কেন্দ্র করে নানা জটিলতার সৃষ্টি হতো। মন্ত্রী মিশন তা থেকে মুক্তি পেতে হিন্দু, মুসলিম ও পাঞ্জাবের ক্ষেত্রে শিখ ছাড়া অন্য কোনো সম্প্রদায়কে সেক্ষেত্রে স্বীকৃতি না দিয়ে এক ইতিহাস সৃষ্টি করে। গণপরিষদে কোনো অভারতীয় সদস্য গ্রহণের প্রস্তাব ছিল না। ভারতীয় শাসনতন্ত্র রচনার ক্ষেত্রে গণপরিষদকেই সার্বভৌম ক্ষমতা দেওয়া হয়। তো এই ছিল ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির যে টিকা প্রশ্নগুলো রয়েছে তার বেশিরভাগ কোশ্চেনের অ্যান্সার আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।